মমতা ব্যানার্জি কি আবার ক্ষমতায় ফিরে আসবে সামনে বিধানসভা ভোটে? অনেকে এরকম মন্তব্য করছে। দেখুন, বর্তমানে মমতা ব্যানার্জির বয়স প্রায় ৭২ বছর এবং মানুষটার বয়স হয়ে গেছে। আর আপনারা খুব ভালোভাবে জানেন যে পশ্চিম বাংলায় যে দলটি সরকার গঠন করে সেই দলটি সহজে যাবার নয়। মিনিমাম ১০-১৫ বছর তো মিনিমাম। এবার সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির বয়সটা একবার হিসাব করে দেখুন যে তিনি আরো কতটা বৃদ্ধ হয়ে যাবে। তো সেই বয়সে রাজনীতি করার শারীরিক জোর কি মমতা ব্যানার্জির থাকবে? থাকবে না। এবং সর্বোপরি বর্তমানে মমতা ব্যানার্জির যে দলটি সেটাই আর মমতা ব্যানার্জির হাতে নেই। কারণ আপনারা জানেন যে প্রায় ৬০ টা মতন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী হিসাবে সমর্থন করেছেন। তো সেখানে মমতা ব্যানার্জির হাতে আর দলটাই নেই। আর মমতা ব্যানার্জি যদি ইন্ডি জোটের সঙ্গে জোট করে সেখানে গিয়েও যদি কংগ্রেস আগামীতে যদি লোকসভা নির্বাচনে যদি নরেন্দ্র মোদীর দলটাকে হারিয়েও দিয়ে ক্ষমতায় আসে, তাহলে সেখানে আমাদের পশ্চিমবঙ্গে কংগ্রেসের দলটা সমৃদ্ধ হবে। বুঝতে পেরেছেন? হয়তো বিকল্প দল হিসাবে সিপিএম উঠে আসতে পারে, কংগ্রেস উঠে আসতে পারে। কিন্তু মমতা ব্যানার্জির দলটি কোনোদিনই ফিরে আসতে পারবে না। মমতা ব্যানার্জির যে একটা হাই-ফাই ইমেজ ছিল, বর্তমানে হারের পরে মমতা ব্যানার্জির কিন্তু সেই ইমেজ আর বর্তমানে নেই। বর্তমানে মমতা ব্যানার্জিকে আর তেমনভাবে রাজনৈতিকভাবে কেউ বিশ্বাস করতে পারে না। কেননা আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি গুরুত্ব দিতে গিয়ে মমতার গুরুত্ব যেন হারিয়ে ফেলেছে এবং দলের মধ্যেই মমতা ব্যানার্জির সেই গ্রহণযোগ্যতা নেই। জনগণের মধ্যে কি করে থাকবে? বর্তমান দিনে যারা এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে সমর্থন করছে, আগামী দিনে হয়তো তারা অন্যান্য দলে শিফট হবে। হয়তো বিজেপিকে যদি পছন্দ নাও করে। তো সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিকভাবে ফিরে আসাটা আমার মনে হয় খুব কঠিন ব্যাপার। আমাদের পশ্চিমবঙ্গে যে দলটি একবার ক্ষমতা থেকে সরে যায়, সেই দলটির ফিরে আসা কিন্তু অনেক কঠিন। উদাহরণ সিপিএম ৩৪ বছর রাজত্ব করেছিল, কংগ্রেস রাজত্ব করেছিল, এখন বর্তমানে বিজেপি রাজত্ব করছে। তার মানে এতটা ইজি না যে তৃণমূল কংগ্রেস আবার ঝট করে ৫ বছর পরে ফিরে আসবে। এটা অসম্ভব।